হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট। এর আগে ক্লাসে আমি করেছিলাম তোমাদের সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপ পরিবর্তনের কাজগুলো করেছিলাম। আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছিলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো লজিক গেট। লজিক গেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা গেট। আমরা প্রথমে জেনে নিই লজিক গেট কি। লজিক গেট হচ্ছে যে গেট দ্বারা ডিজিটাল সত্য মিথ্যা নির্ধারণ করা হয়। যে গেটের সাহায্যে সত্য মিথ্যা নির্ধারণ করা হয় তাকে বলা হয় লজিক গেট। আমি আরেকটু বলতেছি, লজিক গেট কি? যে গেট দ্বারা ডিজিটাল সার্কিটের মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারণ করা হয় তাকে লজিক গেট বলে। আমরা যদি আমাদের এই চিত্রটা একটু দেখি, তাহলে এখানে গেটের কয়েকটি প্রকারভেদ আমি তোমাদের জন্য ক্লিয়ার করে রেখেছি। গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে আমরা মৌলিক গেট বলতে আমরা কি বুঝি? মৌলিক গেট হচ্ছে যে গেট নিজেই নিজের কার্য সম্পাদন করতে পারে, কার্য সম্পাদনের জন্য অন্য কোনো গেটের উপর নির্ভর করতে হয় না। অর্থাৎ যে গেট নিজেই নিজের কাজ করতে পারে তাকে আমরা মৌলিক গেট বলি। যৌগিক গেট হচ্ছে যে কাজ নিজেই নিজের কাজ করতে পারে না, কাজ করার জন্য মৌলিক গেটের উপর নির্ভর করে, মৌলিক গেটের উপর নির্ভর করে তাকে আমরা যৌগিক গেট বলি। আরেকটু ক্লিয়ার করতেছি, মৌলিক গেট কাকে বলে? মৌলিক গেট হচ্ছে যে গেট নিজেই নিজের কার্য সম্পাদন করতে পারে, নিজেই নিজের কাজ করতে পারে, তাকে বলা হয় মৌলিক গেট। যৌগিক গেট হচ্ছে যে গেট নিজেই নিজের কাজ করতে পারে না, কাজ করার জন্য মৌলিক গেটের উপর নির্ভর করে, তাকে বলা হয় যৌগিক গেট। এখন আমরা মৌলিক গেটের কয়েকটি ক্লাসিফিকেশন রয়েছে। মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর গেট যুগের কাজ করবে। 2 নম্বর হচ্ছে অ্যান্ড গেট, 3 নম্বর হচ্ছে নট গেট। মৌলিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তাহলে আমরা একটু দেখি অর গেট কাকে বলে। আমরা এইদিকে একটু ব্যাখ্যা রয়েছে, গেট সমূহের ব্যাখ্যা একটু লক্ষ্য করি। প্রিয় ছাত্রছাত্রী একটু লক্ষ্য করি, অর গেট যুগের কাজ করবে। অর গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে, সেগুলো যুগ হিসাবে কাজ করবে। যেমন যুগের কাজ করে a প্লাস বি হিসাবে কাজ করবে, যোগ করবে। যদি গেট ইনপুট যদি তিনটা হয় a b c হিসাবে কাজ করবে। অর গেট গুণের যোগের কাজ করে। তারপর আরেকটি মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের এদিকে ব্যাখ্যাটা আমরা একটু দেখি। অ্যান্ড গেট গুণের কাজ করবে, যেমন a ইনটু বি, অ্যান্ড গেট গুণের কাজ করে। এরপরে রয়েছে নট গেট। এই তিনটাই হচ্ছে মৌলিক গেট, মৌলিক গেট। নট গেট হচ্ছে ইনপুটের বিপরীত আউটপুট। ইনপুট যদি আমি a দিই তাহলে a কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ আমরা যদি এটা একটা সার্কিটের সাথে তুলনা করি, একটা লাইটের একটা সুইচ আছে, সুইচটা যদি অফ করি তাহলে তার বিপরীত হবে লাইটটা অন হবে, সুইচটা যদি অন করি তার বিপরীত হবে লাইট জ্বলবে। তাহলে অর গেটের মধ্যে আমরা যদি এটাকেও আমরা যদি একটা লজিক্যাল সার্কিট হিসেবে চিন্তা করি, অর গেট একটা লাইটের দুইটা সুইচ আছে, দুইটা সুইচের মধ্যে আমরা সেটাকে বর্তনী হিসাবে যোগের কাজ করব। এখানে যে কোনো একটা ইনপুট যদি কি অন হয় তাহলে লাইট জ্বলে উঠবে, আর অ্যান্ড গেটের মধ্যে সবগুলো ইনপুট যদি অন হয় তাহলে লাইট জ্বলে উঠবে। এরপরে আমরা যাচ্ছি যৌগিক গেট। যৌগিক গেট কি? একটু আগে বলছি, যৌগিক গেট যে গেট নিজেই নিজের কার্য সম্পাদন করতে পারে না তাকে যৌগিক গেট বলে। যৌগিক গেট চার প্রকার, একটা হচ্ছে নট গেট, ন্যান্ড গেট, XOR গেট, XNOR গেট। নট গেট, ন্যান্ড গেট, XOR গেট, XNOR গেট। এই দুইটা গেটকে আবার সার্বজনীন বলা হয়, সার্বজনীন গেট। এই দুইটা গেটকে আবার বিশেষ গেট বলা হয়, বিশেষ গেট বলে। তাহলে সার্বজনীন গেট বলতে কি বুঝো? এই যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে, তাহলে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা হয় তাকে সার্বজনীন গেট বলে, যেমন নর গেট আর ন্যান্ড গেট। আর নর গেটের মধ্যে আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। নর গেট কোন কোন গেটের সমন্বয়ে গঠিত? নর গেট হচ্ছে অর গেট এবং নট। অর গেট মানে যোগ, নট মানে হচ্ছে বিপরীত। এই দুইটা গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়। অর্থাৎ a প্লাস b হবে, যোগের কাজ করবে, তার উপরে কমপ্লিমেন্ট হবে। এরপরে যদি আমরা দেখি ন্যান্ড গেট,
ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেট। অ্যান্ড গেট মানে গুণের কাজ করবে, নট গেট মানে বিপরীত, অর্থাৎ a ইনটু বি উপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত, অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ আকারে থাকবে, তারপরে সেটা বিপরীত হিসেবে কাজ করবে। আমরা যদি এক্স অর গেট বলি, এক্স অর গেট মৌলিক গেটের তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়। অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটা গেটের সমন্বয়ে এক্স অর গেট গঠিত হয়, সেটাকে বলা হয় a XOR b। আর একটু বলতেছে অর গেট, এক্স অর গেট কি? এক্স অর গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয়। অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটা গেটের সমন্বয়ে এক্স অর গেট গঠিত হয়, সেটার উদাহরণ হচ্ছে a XOR b। এরপরে রয়েছে এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের সাথে নট যুক্ত হলে, এক্স অর গেটের সাথে নট যুক্ত হলে যে গেট পাই সেটাকে আমরা বলি এক্স নর গেট। ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে XOR b উপর একটা কমপ্লিমেন্ট থাকবে, কারণ এখানে নট গেট আছে, প্রত্যেকটা নট গেটের কারণে একটা একটা কমপ্লিমেন্ট থাকবে। নট গেটের কারণে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়, নট গেটের কারণে কমপ্লিমেন্ট। এটাকে আমরা যদি বাংলায় বলি বার অ্যান্ড কমপ্লিমেন্ট, ইউ ক্যান ইউজ দ্য কমপ্লিমেন্ট অর বার। এক্স অর গেটের সাথে যখন নট গেট যুক্ত হবে, এক্স নট গেট গঠিত হয়, তাহলে এক্স নট গেটের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি a XOR b উপরে কমপ্লিমেন্ট। তাহলে এই ক্লাস থেকে আমরা আজকে যা শিখলাম, তাহলে গেটের পরিচিতি। প্রথমে আছে লজিক গেট। লজিক গেটকে আবার বিভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। একটা বিষয় যদি তোমরা খেয়াল করো, এই তিনটা গেট থেকে সমস্ত গেটের উৎপত্তি। এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটা গেট থেকে সমস্ত গেটের উৎপত্তি। তোমরা এখানে দেখো অর গেট নট গেটের সমন্বয়ে নট গেট গঠিত, অ্যান্ড গেট নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেট গঠিত, অর গেট, অ্যান্ড গেট, নট গেটের সমন্বয়ে এক্স অর গেট গঠিত, এক্স অর এর সাথে নট যুক্ত হলে এক্স নট গঠিত। তাহলে মূলত এই মৌলিক গেট তিনটার সমন্বয়ে সমস্ত গেট গঠিত হয়। তাহলে আমাদেরকে বেসিকের জন্য এই মৌলিক গেটটা খুবই ইম্পর্টেন্ট। এই মৌলিক গেট তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট চার প্রকার, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট। আমরা এই পাশে এই ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, তোমরা যদি কোনো কিছু জানতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমাকে প্রশ্ন করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আজকের ক্লাস এখানে সমাপ্তি। ধন্যবাদ সবাই।